তেল নিতে গিয়ে আমার 1 ঘন্টা প্রায় শেষ। মিনিমাম 15টা পাম্প বাজে, একটা পাম্পেও তেল পাই নাই। গাড়ির চাপ তো কমতেছে না, গাড়ি যায় যে তাই বাড়তেছে গাড়ি। এমার্জেন্সি আর কি, তাদের জন্য আলাদা লাইন বা কিছু থাকা উচিত। তাদের তেলের সংকট আপাতত আমাদের কাছে নেই, এই ধরনের কোনো খবরও আমাদের কাছে নেই। ট্যাঙ্ক ফুল করে দিলে আমাদের জন্য সুবিধা, তাহলে দেখা যায় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর আমরা আসতে পারি। ডেলি আসলে মনে করেন 300 টাকার তেল যদি দেওয়া হয়, তাহলে দেখা যায় যে আমাদের ডেলি আসতে হয়। ডেলি আসতে গেলে দেখা যায় যে একটা ক্রাউডিং হয়, একটা চাপ পড়ে। আসলে সরকার বারবার বলছে তেলের ঘাটতি নাই, তারপরেও যে তেলের ঘাটতি হচ্ছে এটা কেন, এত লম্বা সিরিয়াল কেন, এটা বুঝতে পারছি না আর কি। আসলে এটা কি আমাদের জনগণের কি সমস্যা নাকি তেলের? সাভার থেকে ঢাকা এখানে আসতে মিনিমাম 15টা পাম্প বাজে, একটা পাম্পেও তেল পাই নাই। এই সম্ভবত পাবো, এখন পর্যন্ত পাই নাই। আগামীকালকে যে পাবো তারও কোনো সিউরিটি নাই যে হ্যাঁ আমরা আগামীকালকে পাবো বা 2 দিন পরে পাবো, কিন্তু অনিশ্চিত, দিন অত অনিশ্চিত। আর গাড়ির চাপ তো কমতেছে না, গাড়ি যায় যে তাই বাড়তেছে গাড়ি কমছে। আমি মনে করি মানুষ একটা আতঙ্ক নিয়ে ঘুরতেছে, আসলে কোনো আতঙ্ক না, নর্মাল স্বাভাবিক, কিন্তু মানুষের ভিতরে কাজ করতেছে যে তেল পাবো না এমন ধরনের বইলা আপনার গাড়ির চাপ বাড়তেছে, গাড়ির চাপ দিতেছে, কিন্তু আসলে তেলের কোনো সংকট নেই আমাদের জানা সত্ত্বেও। আসলে এইভাবে সময় ধরে ওয়েট করে তেল নেওয়াটা একটু কষ্টের। আর যারা প্রফেশনালি ডাক্তার বা পুলিশে চাকরি করে তাদের এমার্জেন্সি আর কি, যেটা কোভিডের টাইমে, করোনা টাইমে আমরা দেখছি, তাদের জন্য আলাদা লাইন বা কিছু থাকা উচিত। তাদের তো এমার্জেন্সি ডিউটি, তাদের তো লাগে ডিউটির জন্য। হাসপাতাল তার বন্ধ থাকে না, ঈদ হোক, যেটা হোক, যুদ্ধ হোক, সবসময় তো খোলা থাকে। তাদের জন্য লাইনে আলাদা সেপারেট হওয়া উচিত। কারণ যেগুলো জরুরি পরিষেবা, যেটা আর কি ম্যান্ডেটরি, যেটা তেল নিতে গিয়ে আমার 1 ঘন্টা প্রায় শেষ। এখন তেল নেবো, তারপর বাকি কাজ করবো। ভাই, সরকার বলছে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, কিন্তু আপনার এখানে এসে কেমন দেখছেন? আমরা পাম্পে গেলে সে পর্যাপ্ত পাচ্ছি না। দেখা যায় আমরা আশায় মানে 800 টাকা 1000 টাকা নেবো বা ফুল ট্যাঙ্ক করবো, সেখানে দিচ্ছে আমাদের 300 টাকা এবং হয়তো বা হাইস্ট 500 টাকা। যতগুলো পাম্পে গেছি, মেয়াদিয়া থেকে শুরু করে নাগরার পাড়, যতগুলো পাম্পে গেছি সব পাম্পগুলো বন্ধ। বেসিক্যালি ওই পাম্পগুলো যদি খোলা থাকে তাহলে আমাদের এত হ্যারাসমেন্ট হতে হয় না। এখন এই পাম্পগুলো কেন বন্ধ, এটা সরকারের কাছে বিনীত অনুরোধ, এটা জবাবদিহিতা করা উচিত আমার মনে হয়। ইসরায়েল এবং ইরানের সাথে যে যুদ্ধ, এটার ইফেক্ট আমার মনে হয় না আমাদের দেশে একটা পড়বে, আশা করতেছি। এটা কি আমরা আসলে আমাদেরকে ট্যাঙ্ক ফুল করে দিলে, বাইকের ক্ষেত্রে আর কি, ট্যাঙ্ক ফুল করে দিলে আমাদের জন্য সুবিধা, তাহলে দেখা যায় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর আমরা আসতে পারি। ডেলি আসলে মনে করেন 300 টাকার তেল যদি দেওয়া হয়, তাহলে দেখা যায় যে আমাদের ডেলি আসতে হয়। ডেলি আসতে গেলে দেখা যায় যে একটা ক্রাউডিং হয়, একটা চাপ পড়ে এবং মনে করেন একটা কেওস হয়। এটা আসলে একটু বিব্রতকর। সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ দেবে, এই নিউজটা আমার মনে হয় না তাদের করা উচিত ছিল। তারা যদি এই নিউজটা না করতো তাহলে আমার কাছে মনে হয় না এত মানুষের এত ভোগান্তি ক্রিয়েট হতো। আসলে তেলের মূলত আমাদের কাছে কোনো সংকট, গ্রাহক যে পরিমাণ তেল চাচ্ছে আমরা তাদের চাহিদা পূরণ করতে পারছি এবং আমরা ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি। তেলের সংকট আপাতত আমাদের কাছে নেই, এই ধরনের কোনো খবরও আমাদের কাছে নেই। অন্য পাম্পগুলো কেন বন্ধ আর তারা কেন তেল দিতে পারছে না সেটা তো আমরা আসলে জানি না, কিন্তু ডিপোগুলোতে আমরা যে পরিমাণ তেলের চাহিদা দিচ্ছি আমাদের সেই অনুযায়ী তেল দিচ্ছে, আমরাও গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছি। আগেও বলেছি, সবার জন্য, সব কাস্টমারদের জন্য, সব গ্রাহকদের জন্য আমাদের অনুরোধ থাকবে, আপনারা প্যানিক হয়ে কৃত্রিম সংকট তৈরি করবেন না।